আমরা এই যে সরলীকরণ আছে আমরা আর একটু প্র্যাকটিস করব। তবে একটা কথা মনে রাখবা, এই যে সরলীকরণগুলো আছে এই অঙ্কগুলো আমাদের কি আমাদের যে ব্রেইন আছে সেটাকে শার্প করার জন্য খুবই জরুরি, কিন্তু পরীক্ষার জন্য এত বেশি জরুরি না। সচরাচর এই সরলীকরণগুলো কি পরীক্ষাতে আসে না, তার মানে এই নয় যে ভবিষ্যতেও আসবে না, চলেও আসতে পারে, কিন্তু আমাদের ব্রেনের শার্পনেস বৃদ্ধি করার জন্য আমাদের কি দরকার, এই অঙ্কগুলো দরকার। আসসালামু আলাইকুম, স্কুলে আপনাদের সবাইকে স্বাগতম। সবসময়ের মতো সাথে আছে আমি সাজাল কবির। আজকে আমরা নবম দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় 3.2 এর চতুর্থ পর্বে হাজির হয়েছে। আজকে আমরা এই যে 3.2 এর সরলীকরণ, গত পর্বে আমরা একটা সরলীকরণ নিয়ে আলোচনা করেছিলাম, আজকেও আরেকটি সরলীকরণ নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন, a plus b plus c whole cube minus a minus b minus c whole cube minus 6 into b plus c into a square minus b plus c whole square। তাহলে এই যে এই সরলীকরণ যেটা আছে এটার সমাধানটা আমরা কিভাবে করব, সেটা করতে হলে আমরা নিশ্চয়ই গত পর্বে যে প্রসেসটা আমরা করেছিলাম এই ভ্যালুটা বের করতে হবে। কার ভ্যালুটা? এই যে এইখানে আমার ফর্মুলা যে আছে, এখানের মধ্যে ফর্মুলার মধ্যে আমার কি আছে 3ab into a plus b, সেটা হতে পারে 3ab into a minus b, অর্থাৎ 3ab থাকবে। কি থাকবে? 3ab থাকবে। দ্যাট মিন্স হচ্ছে আমার এই 6 কে কি করতে হবে? ভাঙাতে হবে, এবং b plus c এর ভ্যালুটা আমার কি করতে হবে? বের করতে হবে। এইজন্য আমরা কি এখানে একটা লাইন একটু কাজ করে নিই। যদি কাজ করে নিই তাহলে আমি লিখে নিলাম a plus b plus c। এখানে আমরা কোনো কাজ করব না, জাস্ট খালি কি শেষ অংশে কাজ করব। এখানে মধ্যে a স্কয়ার মাইনাস এটাকে আমরা যদি b দিয়ে b স্কয়ার হয়, a স্কয়ার মাইনাস b স্কয়ার সমান হচ্ছে কি a plus b into a minus b। সেটা জন্য জাস্ট এইটুকুই এখানে অ্যাপ্লাই করব, আর বাকিটুকু কি যেমন আছে ঠিক তাই রেখে দেব। a minus b minus c হোল কিউব মাইনাস আমরা এইটাও লিখে দিলাম, ঠিক আছে, 6 into b plus c। এটাকে আমরা লিখব a plus b, a plus b, a হচ্ছে এটা আর b হচ্ছে এটা, ঠিক আছে। তাহলে a plus b মিন্স হচ্ছে কি b plus c, ঠিক আছে। তারপর হচ্ছে a minus b, a মাইনাস এটা যেহেতু প্লাস, প্লাস মাইনাস কি মাইনাস, আবার প্লাস মাইনাস মাইনাস, ঠিক আছে। দেখো তো হ্যাঁ আমরা এটার মধ্যে কিন্তু পড়ে যায় a কিউব মাইনাস b কিউব মাইনাস 3ab ইনটু কি a minus b, ঠিক আছে। তাহলে আমার এই যে a b পেয়ে গেলাম, এখন আমার কি বের করতে হবে? a minus b টা বানাতে হবে। কি করতে হবে? a minus b। এখন এখানে আরেকটা ব্যাপারও আছে, এখানে 3 আছে, এখানের মধ্যে কি নেই 3 নেই, সেটা আমরা বের করে ফেলবো, কোনো সমস্যা নেই। 6 কে ভাঙলে আমার কি হয়ে যাবে? 3 হয়ে যাবে। আমরা এই যে এই ভ্যালুটা এবং এই ভ্যালুটা দুইটা যেহেতু এখানে abc আছে তাহলে আমরা xy ধরে নিতে পারি, অথবা কি pq অথবা mn ধরে নিতে পারি, আমরা কি মনে করলাম, ঠিক আছে। লেট a প্লাস b প্লাস c সমান আমরা কি ধরে নিলাম? m ধরে নিলাম। তারপরে a মাইনাস b মাইনাস c সমান সমান আমরা কি ধরে নিলাম? n ধরে নিলাম। তাহলে আমরা এই দুটোকে কি করে ফেলবো? দেখো তো আমার এখানে b প্লাস c বের করতে হবে। তাহলে b প্লাস c যদি আমরা বের করি তাহলে আমার এই ক্ষেত্রে কাজ কি? কাজ আমার a কাটা যেতে হবে। কি করতে হবে? a কাটা যেতে হবে। তাহলে আমি এটা থেকে যদি এটা বিয়োগ করি তাহলে দেখো আমি লিখলাম a প্লাস b প্লাস c ইকুয়াল হচ্ছে কি m। আমরা বিয়োগ করব a মাইনাস b মাইনাস c সমান হচ্ছে কি m। একটু লক্ষ্য করো আমার এখানের মধ্যে কিন্তু আমি যদি যোগ করি তাহলে দেখো b আর c কাটা যাবে, শুধু a থাকবে। আমার a দরকার নাই, আমার দরকার b আর c। তাহলে আমরা কি করব? বিয়োগ করব। কি করব? এই যে বিয়োগ আমরা ব্র্যাকেটে বিয়োগ দিয়ে দিলাম। আমরা জানি বিয়োগ করলে নিচে যে চিহ্নগুলো আছে সেগুলো কি হয়ে যায়? পরিবর্তিত হয়ে যায়। তাহলে বিয়োগ করলে এটা কি a কাটা যাবে, তাহলে এখানে মাইনাসের b প্লাসের b হয়ে যাবে, দুইটা b, ঠিক আছে, দুইটা c। আর দুটোর মধ্যে যেহেতু c দুইটা আছে তাহলে আমি দুটো থেকে একটু কমন নিয়ে দিলাম, সমান হচ্ছে কি m মাইনাস n। তাহলে আমার একটু লক্ষ্য করো আমি এখানের মধ্যে কি পেয়ে গেলাম? 2 into b plus c। এখানের মধ্যে কি আছে? 6 into b plus c। আমি এটাকে একটু ভেঙে লিখি, ঠিক আছে, 3 into 2 into b plus c লিখলাম। কারণ কি? কারণ আমার ফর্মুলার মধ্যে কি আছে? 3 আছে। ফর্মুলার মধ্যে কি আছে? 3 আছে। আর এখানের মধ্যে কি 2 into b plus c আছে। এই যে 2 into b plus c এইটুকু। তাহলে এখানের মধ্যে আমরা কি বসাই দেব? m minus n বসাই দেব। কি বসাই দেব? m minus n বসাই দেওয়ার পরে আমরা কি করতে পারবো? সূত্র অ্যাপ্লাই করতে পারবো। তাহলে আমরা লিখতে পারি, এখন আমরা ভ্যালুটা যদি বসাই, আমরা যা আছে প্রথমে লিখলাম, জাস্ট এখানে এসে ভ্যালুটা বসাইবো a প্লাস b প্লাস c উপর হচ্ছে হোল কিউব মাইনাস a মাইনাস b মাইনাস c হোল কিউব মাইনাস 3 ঠিক থাকবে।
2 * b + c এই অংশটুকুর ভ্যালু হচ্ছে কি m - n কি m - n আমরা আরেকটু সহজে কাজ করি আমরা দুইটা লাইন একসাথে করি আমরা এখানে কি m - n বসাতে পারি তারপর এটা বসাতে পারি কিন্তু m - n এর জায়গায় আমরা m এর ভ্যালু এবং কি n এর ভ্যালু বসাই দেব তাহলে m - n তাহলে m এর ভ্যালুটা কি হ্যাঁ m এর ভ্যালুটা কি m এর ভ্যালু হচ্ছে কি a + b + হ্যাঁ c আর n এর ভ্যালু হচ্ছে কি a - b - c আমরা ভ্যালুটা একসাথে বসাই দিই তাহলে তোমাদের জন্য কি হ্যাঁ কাজটা কম হলো অল্প সময় করে ফেলতে পারবা তাহলে আমি বসাই দিলাম যে m এর ভ্যালু এখানের মধ্যে এই টোটালটার ভ্যালু হচ্ছে কি m - n তার মানে হচ্ছে কি আমি এই অংশটুকু আগে লিখতে পারি অথবা পরেও লিখতে পারি সমস্যা নেই m এর ভ্যালু হচ্ছে কি a + b + c ঠিক আছে এরপর হচ্ছে কি মাইনাস হ্যাঁ মাইনাস n মানে হচ্ছে কি এটা a - b - c ঠিক আছে আর এখানের মধ্যে যা আছে তা আমরা লিখে দিলাম ঠিক আছে এটা ইনটু দিয়ে লিখে দিলাম a + b + c a - b - c ওকে তাহলে নো হ্যাঁ এখানের মধ্যে দেখো এখানে কিন্তু মাইনাস চিহ্ন আছে দ্যাট মিন্স হচ্ছে আমার এখানে ব্র্যাকেট দিতে হবে এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে নয়তো a মাইনাস এখানে এসে কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে ঠিক আছে এখন আমার ব্যাপারটা কি দাঁড়ালো আমি যদি এটাকে একটু ফর্মুলাতে অ্যাপ্লাই করি ঘটনা কি দাঁড়াবে a কিউব - b কিউব -3 ঠিক আছে দেখো তো a b এটার সাথে ইনটু আকারে কি আছে a - b তাহলে দেখো তো a কিউব - b কিউব -3ab * a - b সমান কি সমান হচ্ছে a - b হোল কিউব তাহলে আমরা সমান সমান কি লিখে ফেলতে পারি a - b হোল কিউব তাহলে a হচ্ছে কি a + b + c মাইনাস b হোল কিউব তাহলে যদি মাইনাস দিই তাহলে এটা ব্র্যাকেটের বাইরে এখানে কি প্লাস প্লাসে মাইনাসে মাইনাসের a তারপর হচ্ছে কি মাইনাস মাইনাসে প্লাসের b মাইনাস মাইনাসে প্লাসের c ঠিক আছে হোল কিউব কি কাটা যাবে a কাটা যাবে যদি a কেটে দেই তাহলে কি থাকবে এখানে b c তাহলে দুইটা b থাকবে আর কি থাকবে দুইটা c থাকবে সেক্ষেত্রে আমরা কি করতে পারি একটু কমন নিয়ে নিতে পারি b + c আমরা সেকেন্ড ব্র্যাকেট দেব কেন না 2 এর উপরে কি আছে কিউব আছে সমান সমান 2 কিউব সমান হচ্ছে কি 8 আর এখানে হচ্ছে কি b + c হোল কিউব এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত আনসার তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো এক টিউটোরিয়ালে আসসালামু আলাইকুম